আমি নবী আপনাদিগকে জানিয়ে দিলাম, আমি নবী আপনাদিগকে শুনিয়ে দিলাম বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল গো, আপনি আমাদেরকে বলুন, হুজুর আপনি আমাদেরকে বলুন। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তিটাই হলো দুনিয়ার জমিনে নেক ব্যক্তি, সালেহ ব্যক্তি, সদা ব্যক্তি। ওই ব্যক্তিটাই আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। দুনিয়ার জমিনেতে আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যে মুসলমান অপর মুসলমানকে কষ্ট দেয় না দুনিয়াতে, সেটা হাতের দ্বারাই হোক অথবা লিসান মানে হলো জিহ্বার দ্বারাই হোক, যে মুসলমান অন্য কোন মুসলমানকে দুনিয়ার কোন প্রাণীকে কষ্ট দিল না, আল্লাহ পাকের নবী বললেন ওই ব্যক্তিটাই আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি হিসাবে কবুল হয়ে গেল। আল্লাহ নবী পামাতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মতি গণেরা, আমি নবী আপনাদিগকে যে জানিয়ে দিয়ে গেলাম, আমি নবী আপনাদিগকে শুনিয়ে দিয়ে গেলাম বাবা। দুনিয়ার জমিনে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, দুনিয়ার জমিনে যে মানুষ মানুষকে ভালোবাসে না, যে মানুষ মানুষকে ভালোবাসে না, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে ভালোবাসেন না। তাহলে দুনিয়ায় আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে গেলে আমাদের প্রয়োজন কি বলেন? কি প্রয়োজন? আমরা যে মানুষ, আমাদের পাশে থাকা মানুষদেরকে ভালোবাসা। যদি বলুন, যদি বলবেন না জি, দুনিয়ায় আমরা এতটুকু আশপাশে যত মানুষ রয়েছে সকলের ভুল, সকলের ত্রুটি আমরা দেখতে পাই, ধরতে পারি, কিন্তু আমরা সবাই আমাদের নিজেদের ভুল ত্রুটিটাকে দেখতে পাই না বা ধরার মতো জ্ঞান আমাদের হয়নি। এজন্যই দুনিয়ার জমিনে মানুষ মানুষের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়, এজন্যই মানুষ মানুষের দ্বারাই কষ্ট পায়, অত্যাচার হয়, তার উপরে অনাচার অবিচার জুলুম হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও আমার শালিপুর গ্রামে নওজোয়ানেরা, আল্লাহ নবী মদিনা নবাবিতে 1 তারিখে সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছিলেন। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবারে বসেছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা উসমান, ও আমার সাহাবা উসমান গো, দুনিয়ার জমিনে আমি নবী, দয়া নবী, নূর নবী, আমি রাসূল, আমার কান্না কি আপনি মোছাতে পারবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি উসমানে গনি, আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে বড় ধনী করে দিয়েছে, আল্লাহ আমাকে গনি করে দিয়েছেন পৃথিবীর জমিনে। আমি উসমান, আমার এখনই শাম, সিরিয়া, জর্ডান, আম্মান থেকে কয়েক হাজার উট ভর্তি মাল সামান লাভবান হয়ে মদিনার পথে তারা রওনা দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান কি আপনার জন্য করতে পারি? আমি উসমান আপনার জন্য কি করতে পারি? আল্লাহ নবী বলেছিলেন, বাবা উসমান গো, আমি নবী আপনার কাছে একটা দাবি রাখছি, এই মুসলমান মক্কা মদিনাবাসী ইয়াসরিবের জমিনেতে আমার যত সাহাবা, আমার যত আনসারী গণেরা রয়েছেন, আমার যত মুহাজিরিন গণেরা রয়েছেন, এই আনসারী এবং মুহাজিরিনদের তেমন ভালো পানির ব্যবস্থা নাই, পানির কুয়া তাদের নাই। ওই
যে একজন ইহুদি রয়েছে, ওই ইহুদির একটা ভালো কুয়া রয়েছে, ওই কুয়ার পানিটা বড় সুস্বাদু বাবা, ওই কুয়ার পানিটা বড় মিষ্টি পানি বাবা। এই কুয়াটাকে যদি আপনি কিনে আমি নবী আমার জন্য, আমার উম্মতের জন্য দান করে দিতে পারেন, আমি রাসূলুল্লাহ আপনার উপর খুশি হয়ে যাব। জোরে বললেন না? আজকাল যদি মানুষকে বলা হয়, মানুষ দেবে না? দেবে না। মানুষকে যদি বলা হয় দেবে না, কারণ মানুষের অর্থনৈতিক পরিকাঠামো আল্লাহ পাক চরম শিখরে পৌঁছে দিয়েছে। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 50 বছর আগে দেখা যায় গোটা অঞ্চলের মধ্যে 5 জন ধনী ব্যক্তি ছিল, 5000 গরিব অসহায় দুস্থ মানুষ ছিল। ঠিক বলছি না ভুল বলছি? আজ থেকে 20-50 বছর আগে এলাকায় যদি একটা অঞ্চলে 10,000 ঘর থাকে, ওই 10,000 ঘরের ভিতরে 5,990টা ঘর ছিল কি বলে ওটা, কঞ্চি দিয়ে, কঞ্চি পুঁতে দিয়ে গায়ে কাদা ধরানো। ঠিক বলছি না ভুল বলছি? খড়ের ঘর, প্লাস্টিকের ঘর, প্লাস্টিক দিয়ে ছাওয়া ছিল। আজকে 2024 সালে, আজ থেকে 50 বছরের কথা, এখনকার কথাটা চিন্তা করুন কতটা পরিবর্তন হয়েছে। এখন 2025 সালে যদি আপনি সার্ভে করে সেন্সার করে দেখেন তো 100-র মধ্যে 95 থেকে 97, 98টা ঘর হচ্ছে পাকা ঘর। ঠিক বলছি না ভুল বলছি? সেই সময় মানুষের কত কষ্ট দুঃখ গিয়েছে। সেই সময় যদি কেউ এমন একটা কাজ করে থাকে, তাহলে এটা সে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? উসমান হুজুরের মতো আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা উসমান, আমি নবী আপনাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান আপনার জন্য তৈরি রইলাম। হুজুর আপনি চিন্তা করবেন না, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল, আমি উসমান যত অর্থ লাগুক না কেন, আমার এই অর্থ দিয়ে আপনার উম্মতের জন্য ওই বীরে রুমা নামের কুয়াটাকে খরিদ করে নেব। আজ থেকে 40 বছর আগে, 20 বছর, 30 বছর আগে মানুষ একটা গ্রামে একটা টিউবওয়েল ছিল না, ছিল নাকি? 50 বছর আগে আমার এই বাপ বলতে পারে, আমার বয়স্ক কটা বাপ বসে আছে বলতে পারে, আমার সমবয়স্ক যাদের বয়স বলতে পারবে। আমরা তো সেদিন কাচ্ছি 70 বছর 80 বছর আগে আমার আব্বা আমার সঙ্গে গল্প করেছে, বলে বেটা আমাদের এই গ্রামে, আমার বাড়িটা রাধানগর, বুঝছেন না? এই সোনাপুকুর বাদামতলা বলে একটা জায়গা আছে, আপনারা জানেন। আমার আব্বা একদিন গল্প করছে, বলে কচি এই বাদামতলায় একটা কল ছিল, টিউবওয়েল, আর রাধানগরের আশপাশে কোনো জায়গায় টিউবওয়েল ছিল না, সোনাপুকুরেও ছিল না, ধুত্রপোতায় ছিল না। ওই একটা টিউবওয়েলে মানুষ পানি নেবার জন্য লাইন দিয়ে এত পরিমাণে গিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। তারপরে দেখতাম যে কোনো মতে লাইন যখন হলো না, লাইন শেষ হলো না, আমাদের এই মাঠের মাঝখানে, বিলের মাঝখানে 7টা পুকুর ছিল পরপর। তো ওই পুকুরের পানি মাটির যে আগেকার যে আপনার কলসি, ওই মাটির কলসি করে নিয়ে এসে একটা পাটকাঠি বা কঞ্চি এরকম 3টে ফ্যাসাং করে মাঝখানতে ফেড়ে এক টুকরা ফটকিরে ওর মাথায় দিয়ে, আব্বা আমাকে গল্প করেছে, আমার আব্বা নিজে আমাকে, যে ওই পানিতে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে দেওয়ার পরে দেখতাম যে এই কাদা যেগুলো থাকতো, কাদাগুলো ওর সব নিচে পড়ে যেত, উপর থেকে পানিগুলো ঢেলে আমরা খেতাম বা রান্না পাকান করতাম, খাওয়া দাওয়া করতাম। জোরে বলুন, ঠিক বলেছি না ভুল বলেছি? বলছি এমনও দিন গিয়েছে যে মাঠের মাঝখানে ধান রোয়া কাজ করছি, কাজ করতে করতে নিজেদের জমি জায়গা যতটুকু ছিল, তো এই জায়গায় গিয়ে দেখা যাচ্ছে পানি নেই। যে পানিতে ধান রুচ্ছি ওই পানি পরিষ্কার দেখে একটু উপরে যা রয়েছে সরিয়ে দিয়ে ওই চুমুট দিয়ে খেয়ে নিয়েছি। এইসব মানুষের ঈমান
তাদের আমল আর আমার আপনার ঈমান আমল যদি এক পাল্লায় রাখা হয় কোনো দিনের জন্য ভাবতে পারবেন না যে সমান হবে। তাদের ভিতরে কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল যতটুকু জ্ঞান ছিল, জানা ছিল, তারা ভাবে ঈমান ইসলামের কাজটাকে করার জন্য চেষ্টা রেখেছিল। যতটুকু জানতো ততটুকুই পরিপূর্ণ করেছিল। আর আজ 2024 সালে আপনি খেয়াল করবেন, আজকে মোল্লাপাড়ায় জলসা হচ্ছে, দুদিন পরে শেখপাড়ায় জলসা হবে, 4 দিন পরে পূর্ব পাড়ায়, দক্ষিণ পাড়ায়, মাঝ পাড়ায় জলসা হচ্ছে। মানুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, মাদ্রাসা বেড়েছে, মক্তব বেড়েছে, মসজিদ বেড়েছে। আজকে এলাকায় বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের কথা শুনছে। 100 কথা যদি শোনে বান্দা, একটা কথাও তারা আমল করে না। কথা কি বোঝা গেল? তাহলে দুটো এই জীবন জিন্দাগির মধ্যে একই, তারাও আমাদের বাবা ছিল, আমরা তাদের সন্তান। এই দুটো জীবন জিন্দাগি এক হলো বা এক হলো না? 30 বছর হয়ে গেল, অনেক কম বেশি হয়ে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও নওজওয়ানেরা, আমি যখন আসলাম আপনাদের সম্মানিত খতিব ইমাম সাহেব হুজুর আমাকে বললেন, ও বান্দা, এই জায়গায় আপনি একটু নামাজের কথা বলবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই জগতের বান্দা, এ আমার আখির নবীর উম্মতিরা, এ আমার হাবিবে পিয়ারার উম্মতিরা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আমি আল্লাহ আমার নামাজকে আপনারা কায়েম করুন। আমি আল্লাহ আমার নামাজটাকে আপনারা আদায় করুন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য সবর ইখতিয়ারের সঙ্গে সময় মতো ওয়াকিমুস সালাত, আল্লাহ পাকে নামাজ আদায় করুন। আজকে এই মাহফিলে আপনার সন্ধ্যার পর থেকে নিয়ে ইমাম সাহেব হুজুর ওয়াজ করেছেন, আর একজন উলামায়ে কেরাম ওয়াজ করেছেন, আরো একজন হুজুর কিবলা আমারই পূর্বে মামা জান ওয়াজ করেছেন। আমি গুনাহগার আব্দুল ওদুদ রাধানগর থেকে এসে আপনাদেরকে ওয়াজ করছি। এই ওয়াজের মাধ্যমে কি একবারও নামাজের কথা কেউ কি বলেছে? নামাজ পড়ার কথা কেউ বলেছে একবারও? আচ্ছা, জওয়ান ভাইগুলো বলেন, নামাজ পড়ার কথা একবার কোনো হুজুর বলেছে? ইমাম সাহেব মসজিদে জুম্মার দিনে বলে যে নামাজ পড়তে হবে? বলে? তাহলে আমরা প্রত্যেক দিন বললে ভুল হবে না। আজকে আমি রাধানগর থেকে আসছি, আমার রাধানগর গ্রামে আজকে একটা বড় মাহফিল হচ্ছে। প্রথমে 7টা থেকে 9টা ইউনুস সাহেব হুজুর উঠেছে, তারপরে 9টা থেকে 11টা আবু তাহের সিদ্দিকী হুজুর, আমার ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা। তারপরে 9টা থেকে আপনার 11টা থেকে একটা জুবায়ের সিদ্দিকী, মানে ইউসুফ হুজুরের ছোট ছেলে। তারপরে হচ্ছে 1টা থেকে 3টে সানাউল্লাহ সিদ্দিকী। বুঝছেন কি কিছু? তো এই যে হুজুর কিবলার আমাদের ভাইজানেরা আসছে, উলামায়ে কেরামরা আসছে, আমি এই আপনাদের ঝুজুর গাছার এই রাস্তা দিয়ে আসছি, এসে দেখলাম ওই যে ফাঁকাটায় ব্রিজটা পেরিয়ে এই টার্নিং পয়েন্টে একটা জলসা হচ্ছে, ওখানে দেখলাম আর এক হুজুর কিবলা ওয়াজ করছে, সেখানেও বলছে নামাজ পড়ো। অথচ আজকে ইমাম সাহেব হুজুরের কাছে খোঁজ নিয়ে তালাশ নিয়ে দেখা যাচ্ছে মসজিদে গ্রামে যদি 500 মানুষ বাস করে, 500 মানুষের জায়গায় শতকরা 10 জনও মসজিদে যায় না। আজ থেকে 50 বছর আগের মানুষ, তারা জানতো নামাজ পড়তে হবে, জানতো না তারা হুকুম আরকান ঈমান ইসলামের বিষয়বস্তু অতটুকু জানতো না, তবে যতটুকু জানতো তারা সেটাকে পরিপালন করার জন্য সচেষ্ট ছিল। আর আজকে 2024 সালে ইমাম সাহেব হুজুর বলছে, বক্তা হুজুর বলছে, পীর সাহেব হুজুর বলছে, গাজী সাহেব হুজুর বলছে, হাজী সাহেব বলছে, সবাই বলছে ইবাদত তেলাওয়াত সব ভালো মন্দ সব কিছু খুলে 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 বান্দার কাছে দিয়ে দেওয়ার পরেও বান্দা নামাজ, বান্দা ইবাদত, বান্দা আল্লাহ পাকের হুকুম থেকে পিছপা হয়ে রয়েছে। তাহলে আজ থেকে 50 বছর আগে যারা জীবন জিন্দাগি করেছে আর আমার আপনার জীবন জিন্দাগি দুটো কি সমান হলো?
সমান হলো? অথচ এখন হয়ে গেছে ডিজিটাল যুগ। 2014 পর থেকে হয়েছে ডিজিটাল যুগ। ঠিক বলছি না ভুল? 2014 পর থেকে হয়ে গেছে ডিজিটাল যুগ। আপনি ঘরে বসে বসে সবকিছু দেখতে পাবেন। স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীতে কোথায় কি হচ্ছে আপনার ঘরে বসে একটা ছোট মোবাইল থাকলে সব দেখতে পাবেন। এত কিছু হওয়ার পরেও সব পরিবর্তন হলো, শুধুমাত্র পরিবর্তন হলো না মানুষের চরিত্র। ঠিক বলছি না ভুল বলছি? মানুষ কারা বাপ? আমি মানুষ, আপনারা কি? আপনারা ভালো। সব পরিবর্তন হয়েছে, শুধুমাত্র আমাদের চরিত্র ভালো হয়নি, আমাদের ক্যারেক্টার ভালো হয়নি, আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেন, কথাবার্তাটাই নোংরামি পর্যায়ে রয়ে গেল। যার জন্য এত মাহফিল, এত ওয়াজ, এত মসজিদ, এত মাদ্রাসা, এত হুজুর, এত বক্তা, এত হাজি, এত গাজী, সব কিছু বেড়ে যাওয়ার পরেও মানুষের কোন রকমে কোন আখেরি কামিয়াবি হয় না। বুঝতে পারছেন? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও নওজোয়ানেরা, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাংলাদেশে মাহফিল করতে গিয়েছিলেন। এই ঘটনাটা আপনারা সকলেই কম বেশি শুনেছেন। বাংলাদেশের নোয়াখালীতে হুজুর ওয়াজ নসিহত করতে গেলেন। ওই বাংলাদেশের নোয়াখালীতে ওয়াজ করতে গিয়ে হুজুর আমার দেখছেন কিনা, ওই জায়গাতে পাশে একটা মন্দির রয়েছে। ওই মন্দির গির্জা আপনার কিনা মন্দির থেকে একজন পুরোহিত মাইকটা বাজিয়ে জোরে 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 তারা তাদের মন্ত্রগুলো পাঠ করে, তারা তাদের কিতাবগুলো তেলাওয়াত করে, তারা তাদের ধর্মীয় কিতাব তেলাওয়াত করে পূজা অর্চনা করতে শুরু করে দিয়েছে। হুজুরের জীবন জিন্দাগিতে পাওয়া যায়। আমার মোসাদুজ্জামান বলেছিলেন, এ বাংলাদেশের মানুষেরা, আমি মোসাদুজ্জামান ফুরফুরা শরীফ থেকে, হুগলি জেলা থেকে, কলকাতার হুগলি জেলা থেকে আমি এতটা রাস্তা আজ কয়েকটা দিন ধরে, 10 থেকে 15টা দিন ধরে গরুর গাড়িতে করে, কখনো পালকিতে চড়ে, কখনো হেঁটে হেঁটে, কখনো বা নৌকার উপরে করে অনেকটা কষ্ট করে এসেছি বাবা। এই মাইকটা একটু বন্ধ করতে বলেন বাবা। আমি আবু বকর, আমার যত নবীর উম্মত রয়েছে, আমার নবীর উম্মতিদেরকে একটু নসিহত করে যায়, আমার নবীর উম্মতকে একটু নসিহত করে যায়। আমি আবু বকর এসেছি, চলে যাব এত কষ্ট করে, কিছু কথা বলে যাই, তাদেরকে কিছু কথা জানিয়ে দিয়ে যাই। ফুরফুরা পীর আবু বকর হুজুর যখন বললেন, এলাকার লোকজন বলছে, হুজুর ওই যে মন্দিরের পুরোহিত রয়েছে ওখানে গিয়ে যদি আমরা মানা করি না, একটা সমস্যা বেঁধে যাবে, নিজেদের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাবে। হুজুর ওরা যা পারছে করুক, আপনি একটু থাকেন। হুজুর বলছেন, না, আমার থাকা সম্ভব নয়, কারণ আমি আবু বকর অন্য জায়গায় টাইম দিয়ে রেখেছি, অমুক দিনে সেখানে গিয়ে পৌঁছাবো। অতএব আমি এখানে যদি 1 থেকে 2 দিনের মধ্যে চলে না যেতে পারি, এইখান থেকে বার না হতে পারি, যেখানে আমার কথা দেওয়া রয়েছে আমি আবু বকর সেখানে গিয়ে পৌঁছাতে যদি না পারি, তারা মনক্ষুণ্ণ হবে, আল্লাহ আমি আবু বকর আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। জেরে বললেন না? চিন্তা করেছেন? আর আজকে বক্তা হুজুর কেবলা এখানে জলসা নিয়েছে, জলসা নেওয়ার পরে এখানে বলেছে 4000, অন্য জায়গায় 6000 বক্তা চম্পা। ঠিক বলছি না ভুল বলছি? জলসার 10 মিনিট আগে বলছে, ভাই আমি আসছি, কোনো চাপ নাই, তারপরে ফোন শুয়ে যাও। এটাই তো পার্থক্য। এই আগের আর পরে বললাম না, আজ থেকে 50 বছর আগে আর 50 বছর পরে, এই তো পার্থক্য, এই তো পার্থক্য। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও নওজোয়ানেরা, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক বললেন, ও আমার আল্লাহ পাকের বান্দাগণেরা, আপনারা একটু নিষেধ করুন, মাইকটা একটু বন্ধ করতে বলুন। হুজুরের এমন করে মুরিদ মোতা
পাকে দিনরা বলেছিলেন, ও আল্লাহ পাকের ওলি বান্দা, ও মুজাদুদুজ্জামান, ও ফুরফুরার পীর আবু বকর হুজুর, আমরা যদি নিষেধ করি এখনই হয়তো একটা কোনো অঘটন ঘটে যেতে পারে। হুজুর আমরা মানা করতে পারবো না, নিষেধ করতে পারবো না। এ নওজোয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আল্লাহর ওলি মুজাদুদুজ্জামান বলেছিলেন, বাবা আমি আবু বকর, আমি যদি গিয়ে মানা করি, আমি আবু বকর যদি তাদের সঙ্গে কথা বলি, তাতে কি কোনো সমস্যা আছে আপনাদের? ওই সময় বাংলাদেশের নোয়াখালীর মানুষেরা বলেছিলেন, ও পীর আবু বকর হুজুর, আপনি যদি গিয়ে নিষেধ করেন, না জানি আপনি বাইরের মেহমান, অনেক দূর থেকে এসেছেন, আপনার উপরে যদি চড়াও হয়ে যায়, আমরা বড় আল্লাহ দরবারে এমন করে বড় বিপদগ্রস্ত হয়ে যাব, আল্লাহ দরবারে আমরা আপনার জন্য দায়ী হয়ে যাব। আল্লাহর ওলি মুজাদুদুজ্জামান বলেছিলেন, এ বাংলাদেশে মানুষেরা, আমি আবু বকর, আমার জন্য আপনাদের চিন্তা করতে হবে না। আপনাদের কোনো সমস্যা আছে কিনা বলুন। ওই সময় বাংলাদেশের মানুষেরা বলেছিলেন, ও আল্লাহ পাকের ওলি বান্দা, ও জামানার মুজাদ্দিদ, হুজুর আপনি বলুন, আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহর ওলি মুজাদুদুজ্জামান ওই সময়তে মন্দিরের এমন করে সামনে গিয়ে, হুজুর আমার দরজার সম্মুখে গিয়ে, কে আছো বাবা পুরোহিত, কে আছো বাবা পুরোহিত, একবার আমি আবু বকর এসেছি, একবার আমার দিকে তুমি তাকাও। আবু বকর হুজুর আমার বললেন, আমি মুজাদুদুজ্জামান এসেছি, কে আছো বাবা পুরোহিত? ওই সময় পুরোহিত পুজো অর্চনা বন্ধ করে আল্লাহর ওলি মুজাদুদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়ত আপনার হুজুর আবার হুজুরের দিকে এমন করে তাকিয়ে বললেন, কি হয়েছে বলুন। আল্লাহর ওলি বলেছিলেন, ও পুরোহিত গো, কতটা বছর ধরে এই জায়গাতে পুরোহিত হিসাবে আপনি আছেন, কতটা বছর ধরে আপনি আপনার এই পূজা অর্চনা করছেন, আমি কিন্তু আপনার ধর্মে আঘাত করতে আসে নাই। ওই সময়তে পুরোহিত বলেছিলেন, ও পীর আবু বকর, ও আল্লাহ পাকের ওলি গো, আমি বহু বছর ধরে এই পূজা অর্চনা করে থাকি। আল্লাহর ওলি মুজাদুদুজ্জামান বলেছিলেন, বাবা কত হবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই মুঝকো পিলা দে ইশকি কাজা, तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इसकी खाजा, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। रब को दुलारे तुम भी तो हो, सबके सहारे तुम भी तो हो, रब को दुलारे तुम भी तो हो, सबके सहारे तुम भी तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम भी तो हो, सबसे प्यारे तुम भी तो हो। ए जी खुदा ने तुझको सारा, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको मिला दे इसकी काजा, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा
तू बासूरत वापस पल के और सजमा जाए चल के तू बासूरत वापस पल के और सजमा जाने चल के तुम जो चाहो हो जाए अल्लाह ही जाने तेरा माकाम জোরে বললেন না জোরে হবে না अल्लाह ही जाने तेरा माकाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम अल्लाहुम्मा وعلى آل سيدنا মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও রসুলেরা আল্লাহর ওলি মুসাদুজ্জামান বলেছিলেন ও বাবা কোন গীত কে আছেন বাবা এতটা বছর ধরে আপনি আপনার এই প্রতিমাকে আপনি পূজা করছেন জীবনে কি কোনদিন কিছু খাওয়াতে পেরেছেন ওই সময় মুসাদুজ্জামান আমির শরিয়া গৌসে দৌরান কুতুবুল আখতার হুজুরকে বলেছিলেন ওই সময় বলেছিলেন আপনার পুরোহিত বলেছিলেন ও আল্লাহর ওলি গো ও মুসাদুজ্জামান এটা হলো মাটির তৈরি এই প্রতিমা কি কোনদিন খায় এটা তো খাওয়া কোনো মতেই সম্ভব নয় এরা তো খেতে পারে না ওই সময়তে আল্লাহর ওলি মুসাদুজ্জামান বলেছিলেন এতটা বছর ধরে আপনি পূজা করছেন অর্চনা করছেন বলতে কিন্তু কিছুই তো খাওয়াতে পারলেন না কিন্তু আমি আবু বকর এমন মনিবের পূজা করি এমন মনিবের পূজা অর্চনা করি আমি আবু বকর আপনার পূজা করা ওই প্রতিমাকেও খাওয়াতে পারি আমি আবু বকর ওই প্রতিমাকেও খাওয়াতে পারি বিসমিল্লাহ বলে হুজুর প্রতিমার গালে একটা মিষ্টি ধরলেন আল্লাহর হুকুমে প্রতিমা ওই মিষ্টিটাকে গ্রহণ করে নিলেন জোরে বললেন না এটা কি সম্মান কমে গেল কারো ধর্মের উপরে আঘাত হলো জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ধরলেন প্রতিমা গ্রহণ করলেন গ্রহণ করবার যেই গ্রহণ করেছে গ্রহণ করবার পরে আপনার এবারে পুরোহিত দেখে তো অবাক পুরোহিত কি দেখে অবাক এটা কিভাবে সম্ভব ৪৮ ৪২ ৪৩ ৪৪ বছরটা ধরে আমি পূজা করছি জীবনে কোনোদিন কাউকে খাওয়াতে পারলাম না আর আপনি কি এমন মন্ত্র পড়লেন ধরলেন আর সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিল জোরে বলুন মুসাদুজ্জামান বলেছিলেন ও আল্লাহ পাকের বান্দা কি বাবা পুরোহিত গো আমি আবু বকর যে আপনার মন্ত্র পড়েছি ওই মন্ত্র যদি আপনি পড়েন আপনাকে আপনার পরিবার পরিজনেরা আর আপনাকে গ্রহণ আপনাকে করবে না আপনার ঘর থেকে চলে যেতে হবে বাবা আপনার পরিবার পরিজনেরা আর আপনাকে মান্যতা দেবে না আপনার ঘর বাড়ি ছেড়ে আপনার জমি জায়গা সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে ওই সময়তে পুরোহিত বলেছিলেন হুজুর গো আমি সব কিছু ছাড়তে রাজি আছি কিন্তু আপনি যে মন্ত্র পড়েছেন যে মন্ত্রের কারণে আজকে মাটির তৈরি একটা মূর্তি মাটির তৈরি একটা মূর্তি এমন কোন একজন বান্দার হাতে এমন খাদ্য গ্রহণ করতে পারে আমি এটা কোনো মতে মেনে নিতে পারি না অতএব হুজুর ওই মন্ত্র ওটাই আমি পড়তে চাই নওজোয়ানেরা ছেলেরা বাচ্চারা যুবকেরা আল্লাহর ওলি হযরতে মুসাদুজ্জামান বললেন বাবা
বাবা যদি আপনি যদি আমার হাতে হাত দেন, ঘর বাড়ি ছেড়ে দিতে হবে, টাকা পয়সা ছেড়ে দিতে হবে, দেশ থেকে দেশান্তরিত হতে হবে। ওই সময়তে প্রতাপ চন্দ্র সেন পুরোহিত বলেছিলেন, হুজুর আমি প্রতাপ চন্দ্র সেন সব কিছু ছাড়তে রাজি আছি, কিন্তু ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ছাড়তে রাজি নয়। কে তিনি, কে বলতে পারবেন? কে তিনি? যার নাম হলো সুফি আব্দুল মোমেন। জোরে বলুন। এই আল্লাহর ওলিদের মানেন তো নাকি? চুপচাপ কেন? কি ব্যাপারটা? কি কোনো সমস্যা আছে? এখানে কি করো ব্যক্তিগত আলোচনা হচ্ছে নাকি? চুপচাপ আছেন কেন? সুফি আব্দুল মোমেন জানার কবরটা হচ্ছে হাওড়া জেলার বাকল শরীফে। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে নিলেন, এমন মানলেন আল্লাহ পাক সুফি আব্দুল মোমেনকে আল্লাহ পাকের রসুলের দিদারে মোবারকা করে দিলেন। যারা বললেন না, তিনি ছিলেন কে? প্রতাপ চন্দ্র সেন, একজন প্রহিত, বুঝছেন না? একজন প্রহিত। তো এই মানার মতো মানতে হবে। আজ হুজুরের দরবারে যাবেন, গিয়ে দেখবেন যেখানে কবর সেইখান থেকে 8 থেকে 10 হাত তফাতে একটা গাছ আছে, লতানো গাছ। কি গাছ? লতানো গাছ। লতা গাছ কিভাবে যায়? লতিয়ে লতিয়ে যায়, যেখান দিয়ে দেবেন। কিন্তু সেই জায়গাতে আপনি দেখবেন এই গাছটা এমন ভাবে গিয়েছে, হুজুরের কবরের উপর দিয়ে গিয়ে গোটা কবরটাকে ছায়া করে রেখেছে। যারা বললেন না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, গোটা মখলুকাতকে আল্লাহ বান্দার কদমে কুরবান করে দেয়। তাই আমাদের প্রয়োজন হচ্ছে কার হয়ে যাওয়া? আল্লাহর হয়ে যাওয়া। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও নৌসনেরা, কি কথা বলছিলাম, ওই জায়গা থেকে আমি ছেড়ে এসেছি বাবা। আল্লাহ নবী সাহাবা হযরত হযরত উসমান গনির কথা বলছিলাম। কার কথা বলছিলাম? উসমান গনি হুজুরের কথা বলছিলাম না? উসমানে গনি হুজুরকে বললেন, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও বাবা উসমান, ও আমার সাহাবা উসমান গো বাবা, আমি নবী আমার চোখের পানিটা আপনি মাত্র মোছাতে পারবেন, আমার আবু বকর পারবে না বাবা, আমার ওমর পারবে না বাবা, আমার আলী পারবে না বাবা, আমার উসমান পারবে। ও বাবা উসমান, আপনি পারবেন। আমি নবী আমার মনের আশাটাকে পূর্ণ করতে। আল্লাহ নবী সাহেব উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা কিছু আছে দুনিয়ায় সব কিছু আল্লাহ তার রাসূলের কদমে আমি উসমান কুরবান করতে যথা সময়ের জন্য, অটোমেটিকের জন্য আমি প্রস্তুতি নিয়েই রয়েছি। জেরে বলুন। কি সর্বনাশ! আল্লাহর যা ভাব, এখন থেকে মনে হবে যদি ওই দিক থেকে তাড়ি একবার নিয়ে আসে, কোন জমির ঘর থেকে পড়ে থাকবে সব ঠিক। আর এক্ষুনি আপনার কোনো পাটাপাটির ব্যাপারে একটুকুনি রাস্তায় যাও না, যার এক ঠাং নেই সেও বলছে লড়াই করে বাঁচতে চায়। ঠিক বলছি না ভুল বলছি? একদিকে লাঠি ধরে রেখেছে বগলের ভিতরে, লাঠি কেড়ে নিলে মাল চিৎপাত, তো বলছে বাঁচতে চাই, বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। আর এইখানে যদি আসে, এখানে সুবহানাল্লাহ বলতে বললে অনেকে আবার কিতাব খোঁজে, দলিল খুঁজতে চায়। সুবহানাল্লাহ জোরে বলতে হবে, কোথায় আছে? আলহামদুলিল্লাহ এত জোরে বলার কি দরকার? আল্লাহ কি শুনতে পায় না? ওরে মিয়া সাহেব, আল্লাহ কি শুনতে পায় না? 70 গজ মাটির নিচে একটা পিপিলিকা হেঁটে হেঁটে বেড়ায়, ওই পিপিলিকার কদমের আওয়াজ পৃথিবীর কেউ শুনতে পান না, আমার আল্লাহ শুনতে পান। বুঝছেন? উসমানে গনি হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা কিছু আছে আমি উসমানে গনি আমার জাহান পর্যন্ত রাসূলের কদমে কুরবান করার জন্য আমি অটোমেটিকের জন্য প্রস্তুতি নিয়ে রয়েছি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আল্লাহ নবী বললেন, ও বাবা উসমান, আমি নবী আমার
আমার বড় পছন্দ হয়েছে। ওই যে পীরের রুমা, ওই পীরের রুমা কুয়াটাকে ইমানদারদের জন্য, গোটা মুসলিমদের জন্য দান করে দিতে হবে। আল্লাহ নবী সাহাবা উসমানে গনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকে নবী, আও হুজুর আপনি না হতা তো कुछ भी ना होता, नबी ना होते तो कुछ भी ना होता। वो अमान नबी उस्माने गनी दुनिया जमीने पैदा होतो ना। अपनी যদি না হতেন, নবী না হতে তো कुछ भी ना होता, नबी ना होता, नबी ना होते तो जबल ना होता, नबी ना होते तो बाहर ना होता, नबी ना होते तो शम्स ना होता, नबी ना होते तो कमर ना होता, नबी ना होते तो नुजुम ना होता, नबी ना होते इंसान ना होता, तो नबी ना होते तो जिन्नुन ना होता, नबी ना होते तो बाहर ना होता, नबी ना होते तो शजर ना होता, नबी ना होते तो आर्द ना होता, नबी ना होते तो समा ना होता, नबी ना होते तो कुछ भी ना होता। या रसूल अल्लाह या हबीब अल्लाह, পাকে নবী ও আল্লাহ পাকে রাসূল গো, আমি উসমান দুনিয়া জমিনে আমিও হতাম না যদি আপনি না হতেন। তাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মনটাকে খুশি করাই আমি উসমান আমারই কাজ। যে উসমান গনি হুজুর আমার রাসূলুল্লাহর কাছে শুনে তিনি ওই দুপুর বেলা বার হয়ে গেলেন। যে গুহার মালিক তিনি হচ্ছেন একজন ইহুদি। কি বললাম? ইয়াহুদ। ইয়াহুদ বর্তমান প্যালেস্টাইনের জমিন, জেরুজালেম, মসজিদুল আকসা, বাইতুল কুদুস, বাইতুল মুকদ্দাস, কোরআনুল কারীমের আয়াত। সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা। যদি বললেন না, পৃথিবীতে 4টে জায়গা হচ্ছে পবিত্র জায়গা। যদি বললেন না, পৃথিবীতে কটা জায়গা পবিত্র? কথা বলেন, কোথায় একটু বলতে পারবেন? কোন কোন জায়গা? পৃথিবীর জমিনে আল্লাহ নবী ফরমাতে লাগলেন, আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন পৃথিবীর 4টে জায়গা হলো পবিত্র জায়গা। এক হচ্ছে আল্লাহ পাকের পবিত্র খানায়ে কাবা মক্কা শরীফ, মক্কা শরীফের হিরম সহ গোটা খানায়ে কাবাটাকে আল্লাহ পাক এই পবিত্র জায়গাটাকে বড় মাকামে আলা করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার জায়গা হলো মদিনা শরীফে আল্লাহ রাসূলের মেহরাব শরীফ। ওই জায়গা থেকে নিয়ে আমার হাবিবে পাকের সমাধি স্থান আল্লাহর হাবিবের রওজায়ে আনওয়ার গুম্বাদে খাদেরা পর্যন্ত গোটা মদিনা নববী শরীফ আল্লাহ নবী যেখানে চলে ফিরে বড় হয়েছেন, আল্লাহ নবী যেখানে ওঠা বসা করেছেন, আল্লাহ নবী যেখানে জীবন জিন্দাগি করেছেন, এই জায়গাটা হলো পৃথিবীর দ্বিতীয় নম্বর বেহতার জায়গা। আল্লাহ নবী ফরমাতে লাগলেন 3 নম্বর পৃথিবীর বিখ্যাত পবিত্র জায়গাটা হলো মসজিদুল আকসা, যেটা হলো ফিলিস্তিন, প্যালেস্টাইন। ইংলিশ থেকে বলা হয় প্যালেস্টাইন, আরবি থেকে বলা হয় ফিলিস্তিন। এই ফিলিস্তিনের জমিনে একজন নয়, দুইজন নয়, আল্লাহ পাক 70,000 নবীকে পাঠিয়ে দিয়েছে। ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাকে দয়ামুল আলামিন আল্লাহ পাক বললেন তৃতীয় নাম্বারটা হলো ওই বাইতুল কুদুস, বাইতুল মুকাদ্দাস, মসজিদুল কুদুস, মসজিদে আকসা। এটি হলো তৃতীয় নম্বরে। আর একটা জায়গা যেটি হলো পবিত্র সুর পর্বত। ওই সুর পর্বতে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, আমার আল্লাহ পাক 70 থেকে 90,000-এর মতো নবী আলাইহিস সালামদেরকে নবুয়াত দিয়েছিলেন। তাহলে পৃথিবীতে পবিত্র জায়গা কটা বাপ? কটা? 1 নম্বরে কোনটা বললাম? কাফাতে শরীফাতে
কি আল্লাহু আকবার, যে কাবার দিকে ফিরে আমরা ইক্তেদা করে ইমামের পিছনে রুজু হয়ে নামাজ আদায় করি, জুড়ে বলো। দ্বিতীয় নাম্বার হচ্ছে পৃথিবীর জমিনে জান্নাতের টুকরা একটাই আছে। কে বলেছে? আল্লাহর রাসূল বলেছেন। সেটি হচ্ছেন মা বাইনা বাইতি ওয়া রাউসাতুম মিন বারি রিয়াজুল জান্নাহ। আমার নবী যেখানে দাঁড়িয়ে বসে ইমামতি করতেন, সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন, ওইখান থেকে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক শরীফ পর্যন্ত, অর্থাৎ রাসূলুল্লাহ এখন তিনি যেখানে শুয়ে আছেন এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। তৃতীয় নম্বর হচ্ছে মসজিদুল আকসা। চতুর্থ নম্বর হচ্ছে তুর পর্বত। যে তুর পর্বতে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ দেখা দেবেন। আল্লাহর কাছে নবী মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বললেন, লান তারানি, দেখতে আপনি পাবেন না, দেখা আপনার জন্য সম্ভব নয়। আল্লাহ পাকের কাছে নবী মুসা আলাইহিস সালাম বারবার তিনি বলছেন, আল্লাহ রব্বি আরিনি, আপনি আমাকে দেখা দিন, আপনি দেখা দিন। আল্লাহ পাক বললেন, লান তারানি, দেখতে আপনি পাবেন না। বারবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাকের ডাইরেক্ট কথা হতো, জোরে বলুন। ইনডাইরেক্ট নয়, ডাইরেক্ট কথা হতো। কোন জিবরিল আমিন ছাড়াই, কোন মাধ্যম ছাড়া, কোন পিয়ন ছাড়াই কথা হতো। আমাদের নবীর কাছে ওহী নিয়ে এসেছেন কে? কথা বলেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, জোরে বলুন। জিবরাইলের নাম জানেন? পৃথিবীতে কোটি কোটি ফারিস্তা আছে, এই কোটি কোটি ফারিস্তার মধ্যে আল্লাহ 4 জনকে বেহতার করেছেন, মর্তবাওয়ালা করেছেন। একজনের নাম হলো আজরাইল, একজনের নাম হলো মিকাইল, একজনের নাম হলো ইসরাফিল, আর সর্বশেষ জানার নাম তিনি হলেন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম, জোরে বলুন। জিবরিল আমিনের আরেকটা নাম আছে কোরআনুল কারীমের মধ্যে, সেটি হলো রুহুল আমিন। এটাও জিবরিল আমিন আলাইহিস সালামের নাম। আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতাদের ভিতর থেকে ও আমার ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা রয়েছেন। ওই কোটি কোটি ফেরেশতার ভিতর থেকে আল্লাহ পাক 4 জনকে বেহতার করেছেন। আল্লাহ পাক এই 4 জনের ভিতর থেকে সকলের যিনি আল্লাহ পাক যাকে বেহতার করেছেন তিনি জিবরাইল আমিন আলাইহিস সালাম। তিনি হলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। এমন সোনেরা বলবার কোন উদ্দেশ্য অন্য কিছু নয়, এই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানটা বেশি নাকি আখিরি জামানার নবী, শেষ নবী, প্যারা নবী, হাবিবুল্লাহর উম্মত এই শালিপুর গ্রামে মোল্লাপাড়া যারা বসে রয়েছেন তাদের সম্মানটা বেশি। বলেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী জলিলুল কদর নবী, নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাকের ডাইরেক্ট কথা হয়েছে। ওই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানটা বেশি নাকি আজকে আমাদের শালিপুর গ্রামে নবীরা শেখ দিওয়ানারা বসে রয়েছেন তাদের সম্মানটা বেশি? আল্লাহ নবী হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আরেকজন নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। ওই নবীর নাম হলো হযরতে হারুন। ওই নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মান সম্মান ইজ্জত আযীম তামাদ্দুনটা বেশি নাকি এই হাড়োয়া থানার উত্তর 24 পরগনার এই শালিপুর গ্রামের যে সমস্ত নবীর উম্মতেরা বসে আছেন তাদের সম্মানটা বেশি? কাদের সম্মান বেশি? জিবরিল আমিনের, মিকাইল আলাইহিস সালামের, ইসরাফিল, আজরাইল, নবী মুসা, নবী ঈসা, নবী হযরতে হারুন, হযরত ইউসা ইবনে নুন, নবী জাকারিয়া। কথা বলেন, এ উম্মত
কতদিন ধরে আর গাফেল হয়ে থাকবেন? এজন্যই তো আজ থেকে 20 বছর, 30 বছর, 50 বছর আগে যে বাপগুলো ইন্তেকাল তানাদের মধ্যে আসমান হয়ে রয়েছে। বুঝতে পারছেন না? এজন্যই তো আমি বলেছিলাম সম্মানের দিক থেকে, ইজ্জতের দিক থেকে, তাজিমের দিক থেকে, তামাদ্দুমের দিক থেকে, সমস্ত দিক থেকে আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামের চেয়ে নবী মুসা, ঈসা, জাকারিয়া, সুলাইমান, হযরতে হুদ, হযরতে ইউসা ইবনে নূন, হারুন আলাইহিস সালামের নবীদের তুলনায় উম্মতে মুহাম্মাদি শালিপুরের উম্মতদের ইজ্জতকে আল্লাহ আলা করে দিয়েছে, বুলন্দ করে দিয়েছে। জোরে বললেন না? প্রিয় ভাই, তাহলে এই ইজ্জত, এই তাজিম, এই তামাদ্দুম আমরা কি ধুলোর সঙ্গে মিশিয়ে দেব, নাকি অক্ষুণ্ণ রেখে এই ইজ্জত সহ আল্লাহর দরবারে হাজির দেব? আজকে এখান থেকে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আপনাকে এইখান থেকে আজকে নির্বাচন করে নিতে হবে, আমি শয়তানের অনুকূলে চলবো নাকি আল্লাহ তার রাসূলের দেখানো রাস্তার সঠিক নিয়ামতের হকদার হওয়ার জন্য কোরআন সুন্নাহকে অনুসরণ করে চলবো। এখান থেকে আপনাকে ডিসিশন নিতে হবে। যদি আপনি ডিসিশন না নিতে পারেন তবে জেনে রেখে দেবেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়ালা না, ও মানে এবং তাত্তাবিউ, ইতিআদ করো না, তাতে মিশে যেও না, শয়তানি করো না। উম্মতি মুহাম্মাদীদের জন্য টেনে টেনে নিয়ে যাওয়া সম্মানীয় ব্যক্তি হরিপুরের আখরি নবীর উম্মত, সম্মানীয় ব্যক্তি উম্মত নবী মুহাম্মদের চেয়ে সম্মান বেশি এই শালিপুর গ্রামের আখরি নবীর উম্মত। শয়তান কোনোদিন চায় না যে আখরি নবীর উম্মত জান্নাতে চলে যায়। ডিসিশন আপনাকে নিতে হবে। আল্লাহ পাক এই জন্য বলেছেন উদখুলু, প্রবেশ করো, দাখালা ইয়াদখুলু, প্রবেশ করো, ফি সিলমে কাফা। কথা কি বুঝছেন প্রিয় সুধী? কিছু বুঝছেন? আমার দিকে খেয়াল রাখবেন, অন্য কোন দিকে খেয়াল রেখে কোনো উপকার হবে না, কোনো উপকার হবে না। কারণ কোরআন সুন্নাহ যেখানে থাকবে উম্মতি মুহাম্মাদীদের সম্পর্ক সেখানেই থাকাটাই হলো ইমানদারের কাজ। জোরে বলুন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, সোনার মানিকেরা ও আমার আম্মারা, বোনেরা, আপনাদেরকে আমি হাত জোড় করে বলে যাই, বাবা দুনিয়া জমিনে যতটুকু ভুল করেছেন, ত্রুটি করেছেন, গুনাহ করেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, আল্লাহ পাকের হুদুদের বাইরে জীবন জিন্দাগি করেছেন, আমার নবীর সুন্নাহকে দুনিয়া জমিনে বেউজুদি করে ফেলেছেন, আর নয়, আর নয়। আল্লাহ পাক বললেন উদখুলু, বান্দা প্রবেশ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমে কাফা। আল্লাহ পাক বললেন এ আমার জগতের বিশ্বাসী বান্দাগণেরা, উদখুলু, দাখালা ইয়াদখুলু, তোমরা প্রবেশ করো। ও আল্লাহ মাবুদ, ও মাওলা মাবুদ, ও পরওয়ারদিগারে বেনিয়াজ, কোথায় প্রবেশ করব? আল্লাহ পাক বললেন উদখুলু ফি সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। বান্দা আমি আল্লাহ আমার ইসলামের গণ্ডির ভিতরে, আমার নবীর দেখানো সুন্নাহর ভিতরে, আমি আল্লাহ পাক আমার পবিত্র কোরআনুল কারীমের 6666টি আয়াতের ভিতরে, আমার নবীর লক্ষ লক্ষ হাদিসের ভিতরে তোমরা প্রবেশ করো, আমার নবীর সুন্নাতের ভিতরে প্রবেশ করো, আমার নবীর দেখানো রাস্তার ভিতরে প্রবেশ করো। যদি
এই শালিপুর গ্রামের মোল্লাপাড়ায় আশপাশ এলাকার মানুষেরা আমার নবীর সুন্নাহর ভিতরে প্রবেশ করতে পারে। আল্লাহ নবী ফরমাতে লাগলেন, আল্লাহ রাসূল ফরমাতে লাগলেন, আমার উম্মত ওই সমস্ত আমি নবী আমার আশিকদের জন্য কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা। জোরে বললেন না, আর একটু জোরে হবে না? আল্লাহ পাক খুশখবরি দিয়ে দিলেন, এ আমার হাবিবে পিয়ারা, এ আমার নূরে মুজাসসাম, এ আমার নবী, এ আমার হাবিব, আপনার উম্মতিদিগকে জানিয়ে দেন, আপনার উম্মতিদিগকে জানিয়ে দেন, কোন 16 পারা আহাকাবের একেবারে লাস্টের দিকে আয়াত আল্লাহ পাক বললেন, কানাতুন জান্নাতুন ফিরদাউসি নুজুলা। আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, আপনার শালিপুর উম্মতিদের, শালিপুর গ্রামের উম্মতিদের সুসংবাদ দিয়ে দেন, তারা যদি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াত শাইতান, শয়তানের তাবেদারি না করে, উদখুলু ফি সিলমে কাফা, পরিপূর্ণভাবে আপনার সুন্নাহর ভিতরে প্রবেশ করে, পরিপূর্ণভাবে আমার কোরআন শরীফের 66টার মধ্যে প্রবেশ করে, ও আমার নবী, ও আমার রাসূল, আল্লাহ পাক তাদের জন্য জানিয়ে দিলাম, তাদের জন্য নিয়ামতের সংবাদ জানিয়ে দিলাম, কানাত লাহুম জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস, যে জান্নাতের ভিতর আমার নবী মুহাম্মদ মুস্তাফা জানে রহমত থেকে যাবে। জোরে বললেন না? যে জান্নাতের ভিতরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, ওই জান্নাত আপনার উম্মতকে আমি আল্লাহ পাক দান করে দেব। জোরে বললেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাব্বতের সঙ্গে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। फूलों खिलते हैं पर पर के सल्ले अला, फूलों खिलते हैं पर पर के सल्ले अला, झूम कर के रही है बात सबा, ऐसी खुशबू चमन के गुल कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, ओ जो नबी के पसीने में मौजूद है, हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा, প্রাণ খুলে পড়ে। वाला आले सैयदना, छोड़ना तेरा तैबा गवारा नहीं, छोड़ना तेरा गवारा नहीं, सारे दुनिया में ऐसा नज़ारा नहीं। জোরে বললেন না? ছাড়না তেরা তৈবা গওয়ারা नहीं, छोड़ना तेरा तैबा गवारा नहीं, सारे दुनिया की ऐसा नज़ारा नहीं, ऐसे मंजर ज़माने
मंजर मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा माशाल्लाह माशाल्लाह। सल्लल्लाहु अलैहि वसल्लम। मुसलमान घरे ছেলে মেয়েরা পাড়া তরুণেরা আবারও সেই পিছনে ফিরে আসি বাবা দুনিয়া জমিনে। তাহলে জিবরিল আমিন আলাইহিস সালামের চেয়ে উম্মতি মুহাম্মাদীদের ইজ্জত বেশি, মিকাইল আলাইহিস সালামের চেয়ে আখিরি নবীর উম্মতের সম্মান বেশি, ইসরাফিল আলাইহিস সালামের চেয়ে আখিরি নবীর উম্মতের ইজ্জতটাকে আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। আখিরি নবীর উম্মতকে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ নবী ঈসা ইবনে নূন আলাইহিস সালাম, আল্লাহ নবী হারুন আলাইহিস সালাম, যত নবী ছিলেন সমস্ত নবীর চেয়ে আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতের সম্মানটাকে বুলন্দ করে দিয়েছে। ও আমার ছেলেরা বাচ্চারা নবীরা শেখ উম্মতি গণেরা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ফরমাতে লাগলেন, আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত দুনিয়া জমিনে উম্মতি মুহাম্মাদীরা করে থাকেন। এই কোরআনুল কারীম নাযিল হওয়ার আগে আর একটা আসমান থেকে কিতাব আল্লাহ নাযিল করেছিলেন। ওই কিতাবের নাম হলো তাওরাত, ওই কিতাবের নাম হলো জবুর, ওই কিতাবের নাম হলো ইনজিল। ওই নবী হযরত মুসা আলাইহিস সালামের উপরে একটা কিতাব নাযিল হলো, ওই কিতাবের নাম হলো তাওরাত। ওই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট জারি করে দিয়েছেন, আল্লাহ পাক লিখে দিয়েছেন দুনিয়া জমিনে আখিরি জামানাতে শেষ জামানায় একটা নবী আসবেন, একটা রাসূল আসবেন, একটা পয়গম্বর নবী আলাইহিস সালাম আসবেন। ওই নবীকে আমি আল্লাহ পাক এত ভালোবাসি, ওই নবীর উম্মতিকে আমি আল্লাহ পাক এত পছন্দ করি। ওই আখিরি নবীর উম্মতিরা না পর্যন্ত আল্লাহ জান্নাতে না প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত কোন নবী আলাইহিস সালামের উম্মত তো দূরের কথা, নবী আদম শফিউল্লাহ, হযরত নবী শীশ নবীউল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, আইয়ুব নবী, উযায়ের নবী, ওয়াইস নবী, দানিয়া নবী, জুলফিকার নবী, ইউনুস নবী, ঈসা ইবনে নূন নবী, সমস্ত নবী আলাইহিস সালাম তো দূরের কথা কোন নবীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোন নবী জান্নাতে প্রবেশ করবে না, কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না। আউয়ালু ওয়াল আখির, আল্লাহ আউয়ালে প্রথমে যাকে সৃষ্টি করেছেন তিনি কে? কথা বলেন কে তিনি? আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী, তামাম পৃথিবীর ভূমণ্ডল নবমণ্ডলের নবী, যিনি হলেন প্রফেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলে শাহেন শাহেদের শাহেন সাথী, গৌরবের গৌরব, সৌরভের সৌরভ, তিনি হলেন প্রফেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউয়ালু মা খালাকাল্লাহু নূর। জুড়ে বলে কি বললাম? হাদিসে মুবারাকা আমার হুজুরের জবানের কথা। আমার হুজুর বলেছেন আউয়ালু, প্রথম খলাকা সৃষ্টি করা হয়েছে নূর। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূরে মুবারাকাকে সর্বপ্রথম কি সৃষ্টি করা হয়েছে?
আমার হুজুরের নূর মোবারক শরীফ, আমার নবী পাকের নূর মোবারক শরীফের ওসিলা করে গোটা মাখলুকাতকে আল্লাহ পাক সুসজ্জিত করেছেন। জেনে বলুন, ওই নবীর উম্মত সবার আগে জান্নাতে যাবে। সমস্ত নবীরা পড়ে থাকবে ময়দানে হাসরের দিনে, নফসি নফসি করবে। এ মিয়া সাহেব, আজকে চিন্তা করছে আমাদের শালিপুর গ্রামের মানুষেরা, এই ওয়াস্ত ইতিপূর্বে আমাদের মনে হয় শোনা হয়নি। হ্যাঁ শুনেছেন, কিন্তু ঘটনাটা যেটা হচ্ছে, ওয়াজ শুনতে শুনতে যদি অন্যদিকে মন থাকে, তখন কিন্তু ওয়াজ উল্টো পাল্টা হয়ে যায়। তখন আর শোনার যে 1 ঘন্টা আলোচনা শুনেছেন, যে জায়গাটা গিয়ে শেষ হবে, ওই জায়গায় যদি আপনার মন অন্যদিকে চলে যায়, সব ওয়াজ মাহফিল কি হলো, জগা খিচুড়ি হয়ে গেল, ডালি চালি হয়ে গেল। ডালি চালি করে আর কদিন চালাবেন? ডালি চালি করে তো চললো। জি, বড় দুঃখের সঙ্গে আপনাদের কাছে বলছি, বাংলাদেশ বগুড়া জেলায় পীরগঞ্জ থানায় আমার এক খুব বন্ধু আর মহব্বতের ভাই, 15টা বছর ধরে এই আপনারা নাম শুনেছেন তো, রাধানাগর শরীফুল, এখানে তিনি আসতেন আমার সঙ্গে। আমার আরো এক বন্ধু বার আছেন হাজি আজিবার সাহেব, তানার বাড়িতে থাকতেন, আমার বাড়িতেও থাকতেন। বাংলাদেশে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি, ভাই আমাকে নিয়েও গিয়েছেন। গাইবান্ধার জেলা, আপনার বগুড়া জেলা, তারপরে সব মনে থাকে না, রংপুর জেলা, এরকম বিভিন্ন জায়গায় গিয়েছি। ঢাকায় গেলাম, ওখান থেকে ঢাকা মিরপুর গেলাম, ফরিদপুর গেলাম, যশোর গেলাম, বিভিন্ন জায়গায়, তো দিনাজপুর গেলাম। তো এই ভাইটা আমার চেয়ে 4 থেকে 5 বছরের বয়স বেশি, বুঝছেন না? ভাইটা গত পরশুদিন হঠাৎ রাত্রিবেলা, এই আমি আজকে যেমন আপনাদের শালিপুরে মাহফিল করছি, এইরকম মাহফিল সেরে বাড়িতে গিয়েছে। আব্বা বয়স অনেক হয়ে গেছে, 80-85 বছর বয়স, মা ঠিক ওই রকম বয়স হয়ে গেছে, 80 বছরের কাছাকাছি। দুজনাই আব্বা মা দুজনাই হয়াতে আছে। আমি অনেকদিন ছিলাম ওখানে গিয়ে, বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাই, ভাইয়ের ওখানে থাকি। তো ভাই বলছেন আমাকে, যেদিন তিনি গত পরশুদিন এই মৃত্যু হওয়ার কিছুক্ষণ আগে মাত্র ফোন দিয়েছেন, ভালো আছে, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, জলসা থেকে ফিরলাম, বুঝছেন। ভিডিও কলে মেসেঞ্জারে ফোন হলো। ফোন হওয়ার কিছুক্ষণ পরে, 15 মিনিট পরে, 9টা বেজে 45 মিনিট পরে হঠাৎ বলছে, মা আমার না বুকে কেমন ব্যথা লাগছে। তো এই বুকে ব্যথা লাগছে কথাটা শুনে, ওয়াজ মাহফিল সেরে বাড়িতে এসেছে সবে মাত্র। এই কথাটা শুনে ভাইয়েরা, চাস্তো ভাইরা যারা ছিল, তারা তড়িঘড়ি গাড়ির ব্যবস্থা করেছে, ওখান থেকে আপনার মেডিকেল কলেজে নিয়ে যাবে বলে। বেশ কিছুটা রাস্তা গিয়েছে, একজন প্রখ্যাত ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন, রাস্তার মাঝখানে ইহলোক ত্যাগ করে পরলোকে চলে গেছে। আমাকে প্রথমে ফোন দিয়েছে, আমি তো ফোনটা অনলাইনে তো যাবার একটা ব্যাপার থেকে, নেট চালু করলে তারপরে আপনার কলটা আসবে। প্রায় 10টা বেজে 14 মিনিট পর্যন্ত আমি সকালে সেই দিনের নেটও অন করিনি। জলসা থেকে ফিরে এসে একটা ঘুমানোর ব্যাপার থাকে, আপনারা জানেন। তো আমাকে একজন ফোন করছে, ফোন করে বলছে যে ভাই, এই ইব্রাহিম খলিল, সেই আপনার বাড়িতে যিনি থাকে, আপনি যাকে নিয়ে আপনার গাড়িতে করে জলসা মাহফিলে যান, উনি মারা গিয়েছে, একটা পোস্ট দেখছিলাম। তো আমি তো একেবারে যেন হতভম্ব, হতচকিত হয়ে গেলাম। তাই কি, সঙ্গে সঙ্গে ফোনটা বার করে যেই আপনার নেট অন করেছি, দেখলাম ওতে অনেকগুলো মিস কল রয়ে গেছে, এবং একেবারে ফেসবুকে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম প্রথম নম্বরে ভাইয়ের মৃত্যুর সংবাদটা সেখানে দেওয়া হয়েছে। এত আক্ষেপ লাগছে যে মানুষটার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বললাম, সেই মানুষটা 15 মিনিট পরেই দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছে। প্রিয়, এই জন্যই আমার বলবার উদ্দেশ্য এটাই যে দুনিয়ার জমিনে আজকে আমি আপনাদের কাছে যে কথাগুলো বলছি, আর আপনারা এখানে এসে আজকে যে কথাগুলো শুনছেন, যদি আপনি আজকে আমার উদ্দেশ্য নিয়ে এই কথাগুলো শোনেন, আর আমার উদ্দেশ্যও যদি হয় আপনাদের আমল যাতে আপনারা করবেন, পরিবর্তন হবে, এই পরিবর্তনের আশা নিয়ে আমি যদি বলি, আর আপনারা পরিবর্তনের আশা নিয়ে আজকে এই মাহফিল থেকে তওবা করে বাড়িতে ফিরে যান, আর বাড়িতে ফিরে যাওয়ার পরে 15 মিনিট পরে যদি ইন্তেকাল আপনারা হয়ে যান, আমি হয়ে যাই, আল্লাহ পাক এটার ওসিলায় হয়তো আমাকে আপনাকে জান্নাত ফয়সালা করে দিতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? মনটাকে বোঝাতে পারছি না যে ভাই মারা গেছে। আমার বাইকে করে নিয়ে, আমার এই গাড়িটাই নিয়ে
আমি বিভিন্ন জায়গায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে হাবড়া, হুগলি, মেদিনীপুর, এদিকে আপনার কি বলে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে, বিভিন্ন বর্ধমানে, আমি বিভিন্ন জায়গায় আমি নিজে সফর করেছি, ভুলতে পারছি না। তাই মনে হচ্ছে সুস্থ মানুষ মাহফিল করে আসলো, জামাতে নামাজ আদায় করলো, করবার পরে আজকে সেই মানুষটা দুনিয়াতে চলে গেছে। কতই না সুন্দর মৃত্যু। কোরআনের কথা বলে, কোরআনের দাওয়াত দিয়ে ভাই আমার বাড়িতে আসলো। আল্লাহ তুমি তাকে ডেকে নিয়েছো, তাই তোমার কাছে আমাদের আরজু, শালিপুরের এতগুলো মানুষেরকে নিয়ে আপনার কাছে আল্লাহ এতটুকুই আরজু, আমার ভাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করো, বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, মৃত্যুকার কখন কোন সময় এসে যাবে বাবা, আমি আপনি তো কেউ জানি না, আমি আপনি কেউ গায়েবের খবর তো জানি না। আল্লাহ পাক বললেন দুনিয়া জমিনে কয়েকটা জিনিস আমি আল্লাহ আমি নিজে হাতে রেখে দিয়েছি। আল্লাহ পাকে নিজের অধীনে রেখে দিয়েছে। কোথায় বৃষ্টি হবে, কোথায় ঝড় হবে, কোথায় বৃষ্টি হবে, কোথায় ঝড় হবে, কোথায় দুনিয়া জমিনে কে মারা যাবে, কোথায় দুনিয়াকে জন্ম হবে, ভূমিষ্ঠ হবে, কে দুনিয়া জমিনে কার রুজি কোথায় রয়েছে আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, তাই দুনিয়া জমিনে আমি আপনি আমরা সকলে ধনপতার শাহের বাজারে যেতে যেতে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেলাম। লোকে মানুষেরা বলতে লাগলো, মানুষটা আমার সঙ্গে গল্প করতে করতে দুটো কথা বলতে বলতে আসছিলেন, হঠাৎ করে ঝাঁকে পড়ে গেল, পড়ে গিয়ে ওই বুঝিয়ে স্টক হয়ে মারা গেল। ভাই হৃদরোগ হয়ে গেল, স্ট্রোক হয়ে গেল, আপনার হার্ট অ্যাটাক হয়ে গেল। ভালো মানুষ জীবনে ভাবতে পারেনি আমি আব্দুল ওদুদ রাধানগর থেকে এসেছি, এই তো কাছাকাছি শালিপুর গ্রামে যাব, একটু ওয়াজ নসিহত করবো, দুটো কথা বলবো। 2 ঘন্টা পরে স্ত্রীকে বলে এসেছি, স্ত্রী গো আমি 2 থেকে 2.5 ঘন্টা পরে বাড়িতে ফিরবো। কলিজার টুকরা ছেলে মেয়েকে বলে এসেছি আমি 2 থেকে 2.5 ঘন্টা পরে বাড়িতে ফিরবো। বন্ধু বান্ধবদেরকে বলে এসেছি আমার স্বজনেরা এই রাধানগর মাহফিলে আপনারা বসেন, আমি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসবো। আমি আব্দুল ওদুদ, আমার যদি হার্টটা অ্যাটাক হয়ে যায়, আমার ব্রেনে যদি স্ট্রোক হয়ে যায়, বাড়ি ফেরা হবে না, আর ছেলে মেয়ের সঙ্গে জীবনে দেখা করা হবে না, আর স্ত্রীর সঙ্গে জীবনে কথা বলা হবে না, আর আব্বার সঙ্গে জীবনে দেখা হবে না। গ্রামে নওজোয়ানেরা, তরুণেরা একটা বা চিন্তা করুন, মৃত্যুটা কত কাছে। একজন মানুষ বেঁচে থাকবো এর কোনো নিশ্চয়তা নাই, কিন্তু একজন মানুষ ইন্তেকাল হয়ে যাব এটা সকলের জন্য স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা? আমরা যে বেঁচে থাকবো এটা হচ্ছে অস্বাভাবিক ব্যাপার। বেঁচে থাকতেও পারি না পারি, কিন্তু ইন্তেকাল হয়ে যাব এটা কি স্বাভাবিক, এটা স্বাভাবিক। এই জন্য আল্লাহ নবী বলতে লাগলেন, আল্লাহ নবী ফরমাতে লাগলেন, এ আমার শালিপুরের উম্মতেরা, এ আমার হাড়োয়ার উম্মতেরা, এ আমার ওয়েস্ট বেঙ্গলের উম্মতেরা, হিন্দের উম্মতিরা, আমার ভারতবর্ষের উম্মতিরা, আমার জননের উম্মতিরা, আমার সুরিয়ার উম্মতিরা, আমার ইয়াসরিবের উম্মতিরা, দুনিয়া জমিনেতে মৃত্যু মরে যাওয়ার আগে, ইন্তেকাল হয়ে যাওয়ার আগে একবার দুনিয়ায় আপনারা মরে দেখুন। মরার আগে, আল্লাহর ডাক আসবার আগে, মৃত্যু হওয়ার আগে দুনিয়ায় একবার মরে দেখেন। দুনিয়াটা কি খামাখা কিছুই না, কিছুই না। আমার ও আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিছু আপনার শরীরে যে পোশাকটা রয়েছে ওই পোশাকটাও পর্যন্ত আপনার নয়।
এই ঠিক বললাম না ভুল বললাম? আপনার কোমরে একটা ঘুনসি আছে, এটা কার দড়ি? ওটাও আপনার নয়, ওটাকেও খুলে দেন। মুসলমান মুসলমান আর কত হাসি ঠাট্টায় মজা করে দুনিয়াদারি করে থাকবেন, আল্লাহ আল্লাহ রসুল ভোলা হয়ে থাকবেন, আর কতদিন কবরকে ভুলে থাকবেন, মৃত্যুকে ভুলে থাকবেন? আল্লাহ দিন শরিয়াত মানতে হবে না? হবে না? হবে না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, যে কথা বলছিলাম পিছনের কথা আবারও ফিরে যায়। আল্লাহ নবী সাহাবা উসমানে গনি, বুঝতে পারছেন কি আজ? উসমানে গনি কে আল্লাহ নবী বলেছিলেন, বাবাজি উসমান, ও উসমান, আমি নবী, আমার মনের আশা আমার আবু বকর পূর্ণ করতে পারবে না বাবা। আমি নবী, আমার মনের আশা আমার ওমরে ফারুক পূর্ণ করতে পারবে না বাবা। ও বাবা উসমান, আমি নবী, আমার মনের আশা আমার হযরত আসাদুল্লাহিল গালিব আলীউল পূর্ণ করতে পারবে না বাবা। আমার মনের আশা আমার তালহা জুবাইর খাব্বা পূর্ণ করতে পারবে না বাবা। উসমানে গনি গো, ওই যে বীরের উমা, ওই বীরের উমা নামের কুয়াটাকে আপনাকে খরিদ করে দিতে হবে বাবা। ওটাকে কিনে আমার সাহাবা হুজুরদের জন্য দান করতে হবে, ওয়াকফে লিল্লাহ করে দিতে হবে। ছেলেরা, মেয়েরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে আপনাদের শালিপুর গ্রামে এই শায়ের বাজারের উপরে বড় একটা মসজিদ আছে না নাই? আপনার গ্রামে বড় একটা মসজিদ রয়েছে। এক একটা গ্রামে একটা দুটো তিনটে করে মসজিদ, এক একটা গ্রামে একটা দুটো করে মাকতব, এক একটা গ্রামে একটা দুটো তিনটে করে মাদ্রাসা। এগুলো হলো সব ওয়াকফে লিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এটা ব্যক্তিগত কারো সম্পদ নয়, এটা আমার নবী দয়ার নবী শিখিয়ে গিয়েছেন। কারণটা হলো, যদি কোনো মসজিদটাকে কেউ ব্যক্তিগত জায়গা বলে ঘোষণা করে, আল্লাহর দিন শরিয়াতের আইন হলো ওই জায়গায় নামাজ আপনার হবে না, ওটা হবে ওয়াকফে লিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। ওটা জনসাধারণের জন্য। আজ থেকে ১,৫০০ বছর আগে মদিনার নবী হাবিবুল্লাহ তিনি শিখিয়ে গিয়েছেন। উসমানে গনি জুন্নুরাইন হুজুর আমার দুপুর বেলা ওনার টাইমে টুক 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 করে মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি, সবচেয়ে গনি ব্যক্তি, মদিনার সবচেয়ে আপনার কিনা খুব পয়সাওয়ালা ব্যক্তি, তিনি হেঁটে 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 যাচ্ছেন। উসমানে গনি হুজুর আমার গিয়ে একজনই ওদের বাড়িতে গিয়ে পৌঁছালেন। আমি উসমান এসেছি, ও সাহাবা, ও আল্লাহ হাবিবের সাহাবা, কি ব্যাপার আপনার, কি আপনার একটু বলুন তো দেখি। আপনি হলেন মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি, সবচেয়ে ধনী ব্যক্তি, অর্থশীল ব্যক্তি। আপনি কি কারণে? আমি একজন ইহুদি মানুষ, আপনি আমার বাড়িতে এসেছেন। উসমানে গনি বলেছিলেন, ও বান্দা, আপনার যে কুয়াটা রয়েছে, ওই যে বীরের উমা, ওই বীরের কুয়াটাকে আমি উসমানে আমি আপনার কাছ থেকে জোরে বললেন না? কার মুখে হাসি ফোটাতে হবে? রাসূলের মুখে হাসি ফোটাতে হবে। জোরে বলেন, জোরে বললেন না? এ মুসলমান, উসমানে গনি বলছে পৃথিবীর সব সর্বস্ব সব শেষ হয়ে যাক, নবীর মুখে যদি একটু হাসি ফোটে, ওটাই আমার, আমি উসমান, আমার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। আর মুসলমান আজকে এত বোঝানোর পরেও চিন্তা ভাবনা, পৃথিবীতে নবী চলে যাচ্ছে, যাক, কোরআন মরে যাচ্ছে, যাক, মসজিদ মাদ্রাসা উজাড় হয়ে যাচ্ছে, যাক, কোনো চাপ নেই, কিন্তু আমার শয়তানকে খুশি করতেই হবে। কথা কি বোঝা গেল? রাগ করলেন বাপ? এই ভাইরা রাগ করছেন না? আমি আপনাদের কেউ শত্রু নই, কিন্তু
আমি আপনাদের বন্ধু, আমি আপনাদেরকে জানাতে এসেছি। এজন্যই তো আপনারা যাতে শয়তানকে বন্ধু রূপে গ্রহণ না করে রাসূলুল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করেন, এজন্যই তো আমি আপনাদের কাছে এসেছি। এজন্যই তো আপনারা আমাকে ডেকেছেন। আমার পূর্বে মামা ওয়াজ করলেন, তার পূর্বে আরেকজন আলেম ওয়াজ করলেন, তার পূর্বে আপনাদের এই মসজিদের মহাসম্মানিত ইমাম খতিবুল উম্মাহ তিনি ওয়াজ করলেন। এই তো কথা, আপনাদেরকে সুপথ দেখানোর জন্য। শুধু তাই নয়, আজকে শুধু শালিপুর গ্রামে এসেছি, 2 ঘন্টা ওয়াজ করব, গ্রাম মানুষকে সুপথের কথা বলে যাব, আর আমি নিজে বেঈমান হয়ে থাকব, আমি নিজে পথহারা হয়ে থাকব। আল্লাহ পাক এটাকেও পছন্দ করেন না। আল্লাহ পাক বলেছেন লিমা তাকুলুনা মালা তাফালুন। এ দুনিয়ার বান্দা, এ আলেম বান্দারা, তোমরা মানুষকে উপদেশ দাও অথচ তুমি মানবে না, তা হবে না। তুমি যেটা নিজে মানো না সেটা মানুষকে বলা যাবে না। কার কথা? আল্লাহর কথা। অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্যত্রে তিনি বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু বিহি ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যত কোটি কোটি মানুষ রয়েছে, এই কোটি কোটি মানুষের মধ্যে আমি আল্লাহ আমাকে যারা ভয় করে সবচেয়ে বেশি, তারাই হচ্ছে উলামা সম্প্রদায়। জোরে বললেন না? তারাই হলো উলামা সম্প্রদায়। দুরূদ শরীফ আল্লাহুম্মা। মুহাব্বতের সঙ্গে ভাই বসেন না, দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে, এত সুন্দর জায়গা করা আছে, আসেন বসেন ভাই, আসেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদে হবে ইলহাম। একদিন আমার নাম মসজিদে হবে ইলহাম। ওই হবে না, হবে না? কোন দিনে হবে? যেদিন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে থাকবো, আর নড়াচড়ার ক্ষমতা থাকবে না, পা থাকবে কিন্তু হাঁটতে পারবো না, হাত থাকবে খুলে খেতে পারবো না, নিজের গায়ের জামাটা নিজে খুলতেও পারবো না, পরতেও পারবো না, চোখ থাকবে কিন্তু নাড়াচাড়া দিয়ে ডাইনে বামে কে আছে আর দেখার সুযোগ থাকবে না। সেদিনে আমার আপনার নাম কোথায় এলাহান হবে? মসজিদের মাইকে। ঠিক বলছি না ভুল বলছি? একবার ভাবেন, এগুলো চিন্তা করেন, একবার বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন। সত্যি যদি একবার চিন্তা করেন, কসম আল্লাহর, আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করে দেবেন। জোরে বলুন। একদিন তোমারি নাম মসজিদে হবে ইলহাম। একদিন আমার মসজিদে হবে ইলহাম। তৈরি থেকো, তৈরি রেখো আখিরাতের সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে ইলহাম। এরপরে কি বলছে দেখেন, সঙ্গী সাজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন। একদিন আমাকে আপনাকে কাফন পরিয়ে সঙ্গী স্বজন কি করবে? কি করবে বলেন? দাফন করবে না? তাই কবি লিখছেন একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সাজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন। প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো, রেখো সুন্নাতি জীবন আমল। একদিন তোমারি নাম মসজিদে হবে ইলহাম। একদিন তোমারি নাম মসজিদে হবে ইলহাম। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নাতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে ইলহাম।
দিরহাম নামে সমান জারি কবে আটক হবে বন্ধ নামের সমান জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরে থাকবে না দেহে যৌবন ঘুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। হচ্ছে না এ মিয়া, ভাষা কি বুঝছেন? ভাষা কি বুঝছেন? আজ থেকে 20 বছর আগে কেমন ছিলাম আমি? আব্দুল ওদুদ আজ থেকে 20 বছর আগে কিশোর ছিলাম, ছোট বাচ্চা ছিলাম। তখন মানুষের আমাকে কোলে নিত। আজকে আমি বড় হয়েছি, বিবাহ শাদী করেছি, বিবাহ হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, সন্তান সন্তাদি হয়েছে। আর 10 বছর পরে আর আমার এই দাড়িটা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, এই দাড়ি কিন্তু আর কালো থাকবে না, মাথার চুল আর কালো থাকবে না। জীবন্ত এই যৌবন ফুরিয়ে আমাকে আপনাকে কোথায় চলে যেতে হবে? কৈশোর সবকিছু ছাড়িয়ে এই জীবন জিন্দাগিকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। কবি এই জন্য বলছে, এই দুনিয়ার জমিনে নামে সমান জারি হবে। এই নামে আমার আপনার জন্য পৃথিবীতে নামে ধামে অনেক কিছু চলে, চলে না? চলে না? এমন একটা অপরাধ আপনি করে ফেলেছেন, আপনার নাম নিশানা সেদিনে সবকিছু মিটিয়ে দেওয়া হবে, আপনার নামে সেদিন সমান জারি করা হবে। আপনার কলম খাতা নিয়ে কিরামিন এবং কাতেবিন, দুইজন কাতেব ওহী লেখক ফারিস্তা আপনার কাছে মওজুদ রয়েছে। আপনি কি করছেন সবকিছু তারা ভিডিও রেকর্ড করে রেখেছে। সবকিছু সেদিনে আপনার নামের সমান যেদিনে জারি হয়ে যাবে, আল্লাহর দরবারে ফারিস্তারা সেদিনে প্লে করে দেবে। এগুলো একের পর এক চলতে থাকবে। আপনার হিসাবের জন্য আর কাউকে ডাকতে হবে না। আপনার হিসাবের জন্য আপনার দুই কাঁধে যে দুই ফারিস্তা রয়েছে, এটাই তাদের জন্য আপনার জন্য হিসাবের যথেষ্ট হয়ে যাবে। আপনি কি জানেন? জি, আমার আপনার এই দুই কাঁধে দুইজন ফারিস্তা আছে না, সম্মানিত ফারিস্তা। আমরা তাদের কথা মোটেই মনে রাখি না, আমরা জানি না, অথচ আমরা যেখানেই যাই তারা আমাদের সঙ্গে থাকে। আমরা যা কিছু করি সব তারা দেখে। ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, উসমানে গনি আমার হুজুর আবার কি করলেন? ইহুদির বাড়িতে গিয়ে বললেন, ও ভাই ইহুদি, ওই বীরের রুমাল, ওই বীরের রুমাল ওটাকে আমি কিনতে চাই। ওই সময় ইহুদি বলেছিলেন, ও আল্লাহ পাকের নবী সাহাবা, হুজুর আপনার একটা সম্মান আছে, আপনার একটা ইজ্জত আছে, আপনার একটা সম্মান আছে, আপনার একটা ইজ্জত আছে হুজুর। কারণ পৃথিবীতে এই মদিনার জমিনে সবচেয়ে ধনী ব্যক্তি আপনি, এই আসলামের জমিনে সবচেয়ে ধনী ব্যক্তি আপনি। আপনাকে দুনিয়ার মানুষেরা গনি বলে ডাকে, আপনাকে ধনী বলে ডাকে। হযরতে উসমানে গনি হুজুর গো, আমার ওই কুয়াটাকে আমি বিক্রি করব না, ওই বীরের রুমাটাকে আমি বিক্রয় করব না। কারণটা হলো, ওই বীরের রুমার পানিটা আমি বিক্রয় করে থাকি, ওই বীরের রুমার পানিটা বড় মিষ্টি লাগে, ওই বীরি রুমার পানিটা বড় সুস্বাদু লাগে। ওই বীরের রুমাটাকে আমি বিক্রয় করব না। আল্লাহ নবী সাহাবা হযরত জুন্নুরাইন বলেছিলেন, উসমানে গনি বলেছিলেন, ও বান্দা, ও দিনে আপনার ওই বীরের রুমাটাকে আমি উসমান, আমি আপনার কাছ থেকে ক্রয় করব। কত দিরহাম আপনাকে দিতে হবে, কত মুদ্রা আপনাকে দিতে হবে, কত টাকা আপনাকে, কত রিয়াল দিতে হবে বলুন। আপনার ওই সময় ইহুদি বললেন, না না না, আমি বিক্রয় করব না। দাম তো বলা দূরের কথা, আমি বিক্রয়টাই করব না। হযরত উসমানে গনি বলেছিলেন, ও আল্লাহ পাকের, ও আল্লাহ পাকের বান্দা, ও আমি উসমানে গনি আপনার ওই কুয়াটাকে 1 লক্ষ দিরহামের মাধ্যমে ক্রয় করতে চাই। ওই কুয়াটার কত দাম হতে পারে? জি, দরুদ শরীফ আল্লাহুম্মা
বলছি সব তাবারুক বসিয়ে দেবেন নাকি? বসিয়ে মানে দুয়ার পরে বসে খাবেন? আচ্ছা 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 আচ্ছা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হযরত গনি বলেছিলেন, ও ভাই হুদিরে, এই কোয়াটা আমার প্রয়োজন, এই কোয়াটা আমাকে দিতেই হবে ভাই। এই কোয়াটাকে আমি 1 লক্ষ দিরহামে কিনতে চাই। ইহুদি বড় কনফিউজে পড়ে গেল। প্রথমত তিনি বললেন আমি বিক্রয় করব না, দ্বিতীয়বার তিনি বললেন আমি বিক্রয় করব না, তৃতীয়বার তিনি বললেন আমি বিক্রয় করব না। এখন তিনি কনফিউজে পড়ে গেলেন, বড় চিন্তা ভাবনায় পড়ে গেলেন। 1 লক্ষ দিরহাম টাকা মানে যা তা কথা নয়, 1 লক্ষ দিরহাম টাকা মানে যা তা ব্যাপার নয়। হযরত উসমান গনি বললেন 20,000 দিরহাম আমি দিতে চাই, আপনি কি দেবেন? উসমান গনির কথা শুনে ইহুদি আর তিনি কোনো কিছু না বলে বললেন, ও ভাই উসমান গনি, ওই কুয়াটার এত টাকা দাম আছে, আমি উসমান ইহুদি পশ্চিমকালে জানতাম না, আমি জানতাম না। তবে আপনি যে দাম বলেছেন, এত দামে জীবনে কোনোদিন আমি শুনে নাই, এত টাকার অঙ্ক আমি জীবনে কোনোদিন চোখে দেখে নাই। এই কুয়াটাকে আপনাকে আমি 1 লক্ষ দিরহামে আপনার ক্রয় করলাম। আল্লাহ নবী সাহাবা বলেছিলেন, আপনি যদি এই কুয়াটাকে 1 লক্ষ দিরহামে না দিতেন, এই 1,20,000 দিরহামে আপনি যদি না দিতেন, 5 লক্ষ, 10 লক্ষ দিরহাম, 50 লক্ষ দিরহাম যদি আপনি চাইতেন আমার নবীর জন্য, আমার রাসূলকে খুশি করার জন্য, আমার হাবিবের চেহারায় হাসি ফোটানোর জন্য, আমি উসমান আমি দিতে রাজি ছিলাম। কিন্তু ওই কুয়াটাকে নিতেই আমার যেটা বললেন না প্রিয় ভাই, নবীর মুখে হাসি ফোটানোর জন্য উসমান গনি কত দিরহামে কিনলেন? 1 লক্ষ দিরহাম। যে বীর রুমার পানি আজও মক্কা মদিনার কোটি 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 মানুষ তারা পান করেন। জোরে বলুন। উসমান গনি হুজুর আমার বীর রুমাটাকে কিনলেন, কিনে নিয়ে ওই কোহার ধারে গেলেন, গিয়ে বলছেন, বাবা আমি উসমান গনি আজকে এই কোহাটাকে কিনে নিয়েছি, আমি নবীর সাহাবা উসমান গনি জুন্নুরাইন, রাসূলুল্লাহর 3য় নম্বর সাহাবা, আমি উসমান গনি এই কোহাটাকে কিনে নিয়েছি। আজকে এই মুহূর্তে এই কোহাটা আমি উসমান গনি আমার, আর আমি উসমান গনি আজকে গোটা মক্কার, গোটা মদিনার, গোটা ইয়াসরিবের মানুষের জন্য ইলাহান করছি, এই কোহাটাকে সমস্ত ইহুদি, মুসলমান, সমস্ত খ্রিস্টান, সকল জাতির জন্য আমি উসমান গনি ওয়াকফে লিল্লাহ করে দিলাম। যেটা বলেন কি গো, মুসলমানদেরকে হেসান শেখাতে চাও? এহসান তো আজ থেকে 1,500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে গেছে। কে শিখিয়ে গেছে? রাসূল আল আরবি শিখিয়ে গেছে। বুঝছেন না? আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোহাটাকে কিনে নিয়েছি। আলহামদুলিল্লাহ। আমার নবী শুনে বললেন আলহামদুলিল্লাহ, জোরে বলে। কারণ সেই সময় মানুষের পানির পিপাসায় কষ্ট হতো, পানি দিতেন না ইহুদি। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবা, ও বাবা উসমান গনি গো, কোয়াটাকে কি আপনি কিনেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল, আমি উসমান গনি ওই কোয়াটাকে কিনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কোয়াটাকে শুধু কিনে নিনা, ওই দাঁড়িয়ে গোটা মক্কা শরীফ, গোটা মদিনাবাসী, গোটা মক্কাবাসী, গোটা মদিনাবাসী, গোটা ইহুদিবাসী জন্য ওই কুয়াটাকে আমি উসমান গনি ওয়াকফে লিল্লাহ দান করে দিলাম।
আল্লাহর নবী শুনে এত খুশি হলেন যে উসমান, আল্লাহ পাক তোমাকে সেই জায়গায় জায়গা করে দেখ যে জায়গায় আমি রাসূলুল্লাহ থাকবো। জোরে বলুন। যে প্রিয় ভাই আমার উসমান গনি হুজুর আমার যে ওয়াকফে লিল্লাহ করলেন, আজকে আপনাদের শালিপুর গ্রামে যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, বাজারে যে কবর আছে, ঈদগাহ আছে, এই মসজিদ আছে, মাদ্রাসা আছে, সব হচ্ছে সেই ওয়াকফে লিল্লাহ। রাসূলুল্লাহ এই শিক্ষা দিয়ে গেছেন, এটা হচ্ছে জনসাধারণের। এর কোন জায়গার কাগজপত্র কিছু পাওয়া যাবে? এই যাবে নাকি? কারো নামে আছে? কারো নামে আছে? কেন? ওয়াকফে লিল্লাহ করে দিয়েছে জনসাধারণের জন্য। আজকে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের জমিনে কিছু কম 28 থেকে 29 লক্ষ বিঘা জমি আছে, যেটি হচ্ছে ওয়াকফে লিল্লাহ, মুসলিমদের পার্সোনাল সম্পদ। এই সম্পদকে আত্মগ্রাস করার জন্য এই সন্ত্রাস, এই আপনার সম্পদকে সন্ত্রাসী এই বর্তমান ফ্যাসিবাদী সরকার কারুনের মতো এর চালচলন, বুঝছেন না? লেনিন কার্ল মার্কসের মতো এর চালচলন, চেঙ্গিস খানের মতো এর চালচলন এই ভারতবর্ষের মুসলমানদেরকে নিধন করবার জন্য এই কম বেশি 28 লক্ষ বিঘা জমি সে হাতের কবজার মধ্যে আনার জন্য উঠে পড়ে লেগেছে এমন বিলটাকে পাস করার জন্য, বুঝছেন না? যদি করতে পারে তো এই মসজিদগুলো, এই মাদ্রাসাগুলো, এই ঈদগাহগুলো, এই আপনার কবরস্থানগুলো এক জায়গায় এসে দেখছে যে শালিপুর গ্রামে এত বড় 10 বিঘা কবরস্থান কি দরকার? একজন ডিএম আসলো, ডিএম এর অধীনে দিয়ে দিচ্ছে। এসে দেখছে যে এই জায়গাটা রাস্তার ধারে বেশ সুন্দর, 2 দিক থেকে রাস্তা, এত সুন্দর জায়গার এত বড় 10 বিঘা জায়গা নিয়ে কবরস্থান করে রেখেছে, 2 কাঠা করলে তো হয়ে যায়। এক কাজ কর, জেসিবি দিয়ে ঘের খোঁড়া শুরু করে দে। 8 বিঘে ঘিরে নেবে, 2 বিঘে আপনার জন্য রাখবে, 1 বিঘে থাকবে, 18 কাঠা ঘিরে নেবে, 2 কাঠা আপনার জন্য রাখবে, বুঝছেন না? এটাই হচ্ছে তাদের মূল টার্গেট। তাই প্রিয় ভাইরা, রক্তের বিনিময়ে আমার আপনার এই জাতি এই ভারতবর্ষকে স্বাধীন করেছে। আজ আপনি দিল্লি চলে যাবেন, দিল্লির গেট ইন্ডিয়া, যেটা গেট অফ ইন্ডিয়া লেখা আছে, গেট ইন্ডিয়াতে আপনি গিয়ে দেখবেন সেখানে 65 থেকে 66 হাজারের মতো মানুষের নাম লেখা রয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? কাদের নাম? মুসলমানদের নাম। 65 আপনার 90 থেকে 95 হাজার মানুষের নাম লেখা আছে সেখানে, খোদাই করা আছে। তার মধ্যে 65 হাজার হচ্ছে মুসলমান। জুড়ে বলো। এই ভারতবর্ষের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে কারা জানেন? যাদের মাথায় টুপি ছিল, যাদের মুখে দাড়ি ছিল, যারা হচ্ছে আলেম ওলামা। তাদের পা গুলোকে গাছের উপরে বেঁধে মাথাকে ঝুলিয়ে দিয়ে তাদের পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে। 1000 2000 নয়, লক্ষ লক্ষ। জানেন, এই আলেমদের রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আর আজকে তারা কি করে? এই আলেমদের বিরোধিতা করে, মুসলিম জাতিকে বিরোধিতা করে। একটা জাতিকে শুনে রেখে দেবেন, এটা একটা গাছ। এই গাছের যদি আপনি একটা ডালকে ভেঙে দেন, একটা শিকড়কে আপনি কেটে দেন, এই গাছের ক্ষমতাটা বাড়বে না কমবে? শুনে রেখে দেবেন, এটা হচ্ছে গাছ। ভারতবর্ষ হচ্ছে একটা গাছ। একটা শিকড় হচ্ছে মুসলমান, একটা শিকড় হচ্ছে খ্রিস্টান, একটা আপনার শিকড় হচ্ছে ইহুদি, একটা আপনার কিরা শিকড় হচ্ছে নাসারা, একটা হচ্ছে মাজুসি, একটা হচ্ছে বৌদ্ধ, একটা হচ্ছে অমুসলিম সনাতন। একটা শিকড়, একটা করে ধর্ম। সুতরাং আপনি যখন একটা একটা করে এই শিকড়কে কাটতে শুরু করবেন, আস্তে আস্তে কি হবে? গাছের অবস্থা কেমন হবে? নড়বড়ে হয়ে যাবে। গাছ যেদিকে এদিক সেদিক টলতে টলতে এনি টাইম উল্টে পড়ে যাবে। তাই আমার সকল ভাইদের কাছে একটাই অনুরোধ, আপনাদের কাছে যখন ওলামায়ে কেরামরা ডাক দেবে, আপনারা ডাকে সাড়া দেবেন তো ইনশাআল্লাহ? এটা আমাদেরকে বলার প্রয়োজন আছে না নাই? অবশ্যই প্রয়োজন আছে। কারণ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ময়দান, এটা হচ্ছে মুসলমানদের এমন একটা জায়গা যার সঙ্গে ঈমানের সম্পর্ক রয়ে গেছে। ঠিক কি না? আসেন সকলে উঠে দাঁড়িয়ে হাবিবুল্লাহর মাজারে মুকদ্দাস শরীফে সালাতুস সালাম পেশ করি। ইয়া নবী ইয়া হাবিব
তালা'আল বদরু আলাইনা মিন